ধানুষ অ্যান্ড কৃতি সেননের তেরে ইশক মে এই সিনেমা বক্স অফিসে এখন থেকে অগ্নি পরীক্ষায় ঝাঁপ দিল। বাট ধুরন্ধর সিনেমা মুক্তির কয়েকদিন আগে কেমন ঝামেলায় পড়লো? বাতিল হয়ে যাবে কি ধুরন্ধর সিনেমার মুক্তি, নাকি অ্যাডভান্স টিকিট বুকিং এ ঝড় তুলছে? প্রশ্নগুলোর উত্তর কিছুক্ষণ পরেই পাবেন। ধানুষ এবং কৃতি সেননের মুভি তেরে ইশক মে রিলিজ পেয়েছে 28 নভেম্বর, যেখানে ডিরেক্টর ছিলেন রাঞ্জানা খ্যাত আনন্দ এল রায়। সো এই রাঞ্জানা ফ্লেভার এই তেরে ইশক মে টিজার ট্রেলারে পাওয়ায় সবার ব্যাপক আগ্রহ ছিল। অ্যান্ড এই আগ্রহের রেশটা কতটা ছিল সেটা অবশ্য বক্স অফিসের কালেকশন দেখলেই বোঝা যায়। রিপোর্ট অনুযায়ী তেরে ইশক মে রিলিজের ফার্স্ট ডে অর্থাৎ শুক্রবার কামিয়েছে 15 কোটি 6 লাখ রুপি, শনিবার অর্থাৎ সেকেন্ড ডেতে কামিয়েছে 16 কোটি 57 লাখ রুপি এবং রবিবার সেই ইনকামটা বেড়ে দাঁড়ায় 19 কোটি 32 লাখ রুপি। মানে 3 দিনেই টোটাল ইনকাম করে ফেলে 50 কোটি 95 লাখ রুপি। সো যেই সিনেমার বাজেট 85 কোটি রুপি, সেই সিনেমার ক্ষেত্রে প্রথম 3 দিনেই 50 কোটি রুপি ক্রস করা কিন্তু খুব ভালো একটা সাইন। বাট কাহিনী তো এখানে আরেকটা আছে। 3 দিন তো ভালো করেছে, বাট অগ্নি পরীক্ষা শুরু হয় কিন্তু অ্যাকচুয়ালি সোমবার থেকে, এবং এটা আনন্দ এল রায়ের এই তেরে ইশক মের জন্য বড় অগ্নি পরীক্ষা। কারণ ঠিক আর কয়েকদিন পরে অর্থাৎ সেকেন্ড উইক থেকেই তাদের যুদ্ধ শুরু হবে ধুরন্ধর সিনেমার সঙ্গে। যাই হোক, সোমবারে সাধারণত মুভির ইনকাম ড্রপ করে, এটা স্বাভাবিক, এবং সেটাও হয়েছে। রবিবারে যেখানে তেরে ইশক মে কামিয়েছিল 19 কোটি 32 লাখ রুপি, সেই জায়গাতে সোমবারে সেই ইনকামটা দাঁড়ায় 8 কোটি 25 লাখ রুপিতে, অর্থাৎ 4 দিনের টোটাল ইনকাম 60 কোটির একটু বেশি। আচ্ছা, এখন যেহেতু সেকেন্ড উইকে ক্ল্যাশ লাগবে ধুরন্ধরের সঙ্গে, সো ডিস্ট্রিবিউটররা তো স্ক্রিন নাম্বার নিয়ে একটু রেশারেশি করবেই, এবং রিপোর্টস বলছে তেরে ইশক মে সিনেমার ডিস্ট্রিবিউটররা সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের বলে দিয়েছিল প্রথম সপ্তাহটা তাদেরকে পুরোপুরি দিতে, সেকেন্ড উইকেও যাতে 2টো করে শো তাদের জন্য বরাদ্দ থাকে। কিন্তু এইটা যদি হয় তাহলে সেকেন্ড উইকে যখন ধুরন্ধর রিলিজ পাবে তখন ধুরন্ধরের শো আবার সিগনিফিকেন্টলি সিঙ্গেল স্ক্রিন থেকে কমে যাবে, এবং এটা তো অফকোর্স সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা চায় না। কারণ ধুরন্ধর ম্যাস অডিয়েন্সের একটা সিনেমা, এখানে ফাইট আছে, অ্যাকশন আছে, এবং টিজার তো পুরো ঝড় তুলে দিয়েছে। বাট এখানে আনন্দ এল রায়ের তেরে ইশক মে মুভির জন্য কিন্তু একটা সুসংবাদও হতে পারে। কি সুসংবাদ? আমরা তো জানি ধুরন্ধর সিনেমাটা রিয়েল লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড, এবং এখানে আমরা ক্যারেক্টারগুলোর যে রিজেম্বলেন্স সেটাও দেখেছি রিয়েল লাইফ থেকে কোনো না কোনো ভাবে ইন্সপায়ার্ড হচ্ছে। এবং রণবীর সিং এর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা নিয়ে সবাই ভেবেছিল এটা মেজর মোহিত শর্মার ক্যারেক্টারের উপর বেস করে করা হবে, যদিও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। বাট মেজর মোহিত শর্মার প্যারেন্টস অর্থাৎ তার বাবা মা হাই কোর্টে আপিল করেছে এই সিনেমা যাতে বন্ধ হয়ে যায়, রিলিজ দেওয়া না হয়। কারণ তাদের কাছে মনে হয়েছে মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স না করলেও সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়ালস, রণবীর সিং এর লুক, সবকিছু দেখেই মনে হচ্ছে এটা মেজর মোহিত শর্মারই ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড, এবং তাদের কাছ থেকে কোনো ধরনের পারমিশন না নিয়ে এমন ভাবে সিনেমাতে এই ক্যারেক্টার উপস্থাপন করাটা তারা ভালোভাবে দেখছে না। এখন এই জায়গাতে কি হয় না হয় সেটা বলা মুশকিল, কিন্তু অ্যাডভান্স টিকিটের ঝড় কিন্তু ধুরন্ধর অলরেডি তুলছে। অ্যাডভান্স টিকিট বুকিং এর প্রথম দিনই এই মুভিটা অল ওভার ইন্ডিয়া প্রায় 2 কোটি 42 লাখ রুপির অ্যাডভান্স টিকিটই তারা বিক্রি করেছে। তাহলে বুঝতেই পারছেন এর রেশ কতটা আছে। এখন কি হয় না হয়, কে কতদূর যায় না যায়, সেটা তো অ্যাকচুয়ালি সময় বলে দিবে। এখন তেরে ইশক মে যদি আপনি দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে এবং ধুরন্ধরের জন্য আপনি কতটা এক্সাইটেড সেটাও জানাবেন।